নমস্কার ম্যাডাম। হাউ ক্যান আই হেল্প ইউ? আমার একজন পেশেন্টের সঙ্গে দেখা করার ছিল, যদি একটু ফেভার করেন। আসলে এখন তো ভিজিটিং আওয়ার নয়, তাছাড়া আমাদের কর্তৃপক্ষ এ ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। তাহলে সরি স্যার, আমি রুল ব্রেক করতে পারবো না, আমার চাকরি চলে যাবে স্যার। আপনাদের কখনো কোনো এক্সেপশন হয় না? এক্সেপশন? হ্যাঁ, এক্সেপশন মানে ধরুন আমি কোনোভাবে ভিজিটিং আওয়ার্সের মধ্যে পৌঁছতে পারলাম না কোনো প্রফেশনাল রিজনের জন্য, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্যারালাল অ্যারেঞ্জমেন্ট নেই? হ্যাঁ হয়, তো সেক্ষেত্রে আগে আপনাকে হায়ার অথরিটির পারমিশন নিতে হবে। আই সি। তাহলে ফিরে যাব? মানে বলছিলাম যদি শুধু এই ফুলটুকু দিয়ে যেতে পারতাম। বাই দ্য ওয়ে, আমি একজন সাংবাদিক পেশায়, প্রথম খবরে কাজ করি। আমার নাম অর্চিষ্মান মুখার্জি। ও আচ্ছা আচ্ছা, আপনি বরং যাব? দেখুন, আমি আপনাকে সম্পূর্ণ আমার রিস্কে আপনাকে ছাড়ছি, আপনি কাইন্ডলি বেশিক্ষণ থাকবেন না। না না, ম্যাক্সিমাম 2-5 মিনিট বাস। আচ্ছা, পেশেন্ট আপনার কে হয়? বলছি, পেশেন্ট আপনার কে হয়? হ্যাঁ, বলছিলাম পেশেন্ট আপনার কে হয়? রিলেটিভ? ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু বলতে পারেন। আচ্ছা, আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। মন বিছানায় একা শুয়ে আছে, হয়তো খুবই কষ্ট পাচ্ছে। আমি জানি তোমার চারপাশে তোমার পরিবারের লোকজন আছেন, তোমার বন্ধু ধ্রুব সেন আছেন, কিন্তু আমিও তো আছি মুন। তোমার অসুস্থতার খবর পাবো অথচ তোমার কাছে আসবো না, এমন দিন তো আমাদের দুজনের জীবনে কখনো আসার কথা ছিল না মুন। তাই তোমার বাবা এবং ধ্রুব সেনের আপত্তি থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করেই আমি আজ তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এবং ওদের সাহায্য ছাড়াই যখন আমি ঠিক করেছি তোমার সঙ্গে দেখা করব, তখন তাই করব। একবার তোমাকে দেখা আর এই ফুলটুকু দেওয়া, জাস্ট এইটুকু না করতে পারলে যে ভিতরে ভিতরে খুব অস্বস্তিতে থাকবো মন। এক্সকিউজ মি, কেবিন নাম্বার 47। আপনাদের এখানে বাইরের খাবার অ্যালো করা হয়? আমি ভাবছিলাম যে একটি স্যুপ কিনে আনতাম ভালো দোকান থেকে, মানে পেশেন্টকে খাওয়াতাম, আবদার করছি। আপনি আপনি আজকে আবার এসছেন? আমি যতদূর জানি এই হসপিটালের মালিক হলো ডক্টর অগ্রওয়াল, আর এই মালিকানায় আপনার কোনো অংশ আছে বলে অন্তত আমার তো জানা নেই। আমি তো কাল বলে গিয়েছিলাম যে আমি আসবো, আবার আসবো না এমন কথা তো বলিনি। বলেছিলাম কি? আমি বলেছিলাম, পেশেন্টের বাবাও বলেছিলেন। তাহলে কোন অধিকারে আপনি ওদের ফ্যামিলির নিষেধ ভেঙে এখানে আসছেন, সেই প্রশ্নটাকে আমি আপনাকে করতে পারি? না, পারেন না, কারণ আমার আপনার স্ট্যাটাস কি সেটা জানা নেই। যে স্ট্যাটাসের জন্য বা যে অধিকারের জন্য আপনি আমাকে এরকম একটা অদ্ভুত আর অসাংবিধানিক প্রশ্ন করতে পারেন। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মিস্টার সেন যে একজন মানুষ অন্য কারোর প্রপার্টি নয়। আপনি কিছুতেই মুনের সঙ্গে দেখা করা থেকে আমাকে বিরত রাখতে পারেন না। আমি আপনার কোনো আপত্তি শুনতে বাধ্য নই। আমার আপত্তি শুনতে আপনি বাধ্য, 100 বার বাধ্য, 1000 বার বাধ্য। শুনুন অর্চিষ্মান,
আপনার নিছক খেয়ালের জন্য কমলিকাকে অনেক দাম দিতে হয়েছে এবং দামটা তার জীবন দিয়ে দিতে হয়েছে। আই অ্যাম দ্য লাস্ট পার্সন, আমি কিছুতেই আপনাকে ভেতরে যেতে অ্যালাউ করব না। তার কারণ আমি জানি, খুব ভালো করে জানি যে আপনি ভেতরে গেলে ওর ক্ষতি হবে। আমরা অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে, নার্সিং করে, নার্চার করে ওর মনের জোরটা ফেরাবার চেষ্টা করছি। সেখানে আপনার একটা ভিমসে আবার সব কিছু নষ্ট হয়ে যাক, আবার ওর ক্ষতি হোক, ওর কনফিডেন্স লেভেলটা জিরো হয়ে যাক, সেটা কখনো হতে দেবো না আমি, স্পেশালি এখন যখন ও সুস্থ নয়। আপনার ভাষণ শুনলাম, বড্ড বেশি কনসার্ন দেখাচ্ছে, হাস্যকর লাগলো। দেখুন মিস্টার সেন, আমি আজ এখানে মুনের সঙ্গে দেখা করতে এসেছি এবং দেখা করেই যাব। নো ওয়ে। ইয়েস আই উইল। নার্স, এক্সকিউজ মি, এই কেবিনের পেশেন্ট পার্টির একজন হয়ে আমি আপনাদের এগেনস্টে কমপ্লেন লজ করব। আমি একজন লয়ার, আর আমি খুব ভালো করে জানি আইনের কোন ফাঁকে নার্সিংহোমের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যায়। আপনি যান, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারকে ডেকে আনুন। আমি কমপ্লেন করব যে আমার পেশেন্টের কাছে আমাদের পক্ষ থেকে রেজিস্টার না হওয়া একজন ব্যক্তি আপনাদের আপত্তি থাকা সত্ত্বেও ভেতরে জোর করে যাওয়ার চেষ্টা করছে, আর আমি মনে করছি এতে আমার পেশেন্টের ট্রিমেন্ডাস ক্ষতি হবে। যান আপনি। স্যার আপনি প্লিজ উত্তেজিত হবেন না স্যার, আমি এক্ষুনি স্যারকে খবর দিচ্ছি। দেখুন, আমি এখানে কর্তৃপক্ষ পারমিশন নিয়ে কিন্তু এসেছি, আর কেউ যদি নিজের পাওয়ার দেখিয়ে আমাকে মুনের সঙ্গে দেখা করা থেকে বিরত রাখার চেষ্টা করে, তাহলে মনে রাখবেন আমি একজন সাংবাদিক। এই বিষয়টাকে নিয়ে আমি অনেক দূরে এগোবো। And then you people have to face the consequences. Mind it. Excuse me? What happened? প্রথমত উনি আপনাদের নার্সিংহোমের রুলস ভেঙেছেন, অ্যান্ড সেকেন্ডলি উনি থ্রেট করছেন, বলছেন যে উনি ওনার নিউজ পেপারকে অন্যায়ভাবে ইউজ করবেন। বাহ, আপনি যদি নিজের প্রয়োজনে আইনের ক্ষমতাকে ব্যবহার করার হুমকি দিতে পারেন, তাহলে আমার প্রয়োজনে আমি সংবাদপত্রকে ব্যবহার করতে পারি। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি। আপনাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই তো। প্রবলেম তো উনি ক্রিয়েট করছেন। প্রবলেম কে ক্রিয়েট করছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, তার ওপর উনি ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, সেটা আবার জোর করে। জাস্ট আ মিনিট স্যার, আপনার কাছে এই কেবিনের পেশেন্টকে দেখতে যাবার কার্ড আছে কি? না, নেই। তবে আমি আপনাদের স্টাফের পারমিশন নিয়ে কিন্তু ভেতরে যাচ্ছিলাম। আপনি এক কাজ করুন, আপনি ভেতরে গিয়ে পেশেন্টের কাছে আমার নামটা প্লেস করুন। যদি উনি আমার সঙ্গে দেখা করতে না চান, তাহলে আমি এক্ষুনি চলে যাব। আপনাকে কে পারমিশন দিয়েছে? কেন? এই যে উনি। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না যে? না স্যার, উনি বলেছিলেন উনি প্রথম খবর কাগজের একজন সাংবাদিক, আর তাছাড়া উনি পেশেন্টের একজন রিলেটিভ। শুধু 2 মিনিটের জন্য একটু দেখা করতে চেয়েছিলেন উনি। আপনি আমাদের নার্সিং হোমের রুল জানেন না? হ্যাঁ স্যার, আমি ওনাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু উনি এমনভাবে বলছিলেন যে। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাকে বারবার। আপনি এক কাজ করুন, আপনি পেশেন্টের কাছে গিয়ে আমার নামটা প্লেস করুন প্লিজ। পেশেন্টের এখন কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। সে অসুস্থ, তাই পেশেন্টের হয়ে তার বাড়ির লোকেরা যে সিদ্ধান্তটা নেবে সেটাকেই মেনে নিতে হবে। এক্স্যাক্টলি, আপনি এভাবে জোর করে ভেতরে ঢুকতে পারেন না। এই ব্যাপারে আমি অসহায়। আসলে পেশেন্ট পার্টির ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করতে পারি না। দেখুন, যদি আমি চাই তাহলে উইদিন 1 মিনিট আমি যাতে ভেতরে যেতে পারি তার ব্যবস্থা করতে পারি, কিন্তু আমি আমার ক্ষমতার অপব্যবহার করতে চাই না। আজকে আমি চলে যাচ্ছি,
কিন্তু এই নার্সিংহোমে আমি আবার আসব, তখন আমি কমলিকা মজুমদারের সঙ্গে দেখা করেই যাব, অ্যান্ড আই উইল। আর তখন আমাকে আপনারা সাদর অভ্যর্থনায় ভেতরে নিয়ে যেতে বাধ্য হবেন। আপনার এই চ্যালেঞ্জটা নার্সিংহোম অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আমি জানি না, তবে এটা আমি অ্যাকসেপ্ট করলাম। দেখি আমাদের আপত্তি থাকা সত্ত্বেও আপনি কমলিকাকে কিভাবে দেখতে চান, দেখব। আই উইল। ইউ উইল নট। দেখুন মিস্টার সেন, আমি এই বিষয়ে এখন আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। এটা কোনো চ্যালেঞ্জের বিষয় নয়। মুন অসুস্থ, আমি খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি আপনাকে এটাই বলে যাই যে আমি আবার আসব, এই নার্সিংহোমে এই কেবিনে আমি মুনের সঙ্গে এসে দেখা করে যাবই, অ্যান্ড আই উইল। আচ্ছা, আমি আসছি। থ্যাঙ্কস। সরি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু